মানুষেরা, আমার যেই সমস্ত বান্দাবান্দিরা সফর করে, আমার যেই সমস্ত বান্দাবান্দিরা সফর করে, আর আমার প্রিয় বান্দাবান্দি কিভাবে জানোনি? এরা আমার মুমিন বান্দাবান্দি কিভাবে জানোনি? আমার বান্দাবান্দিরা, আমার যেই বান্দাবান্দিরা সফর করবে, ভ্রমণ করবে, ওরা সফর করলে ফেরাউনের কি অবস্থা হয়েছে তা দেখবে, নমরুদের কি অবস্থা হয়েছে তা দেখবে, সাদ্দাদের কি অবস্থা হয়েছে তা দেখবে, হামানের কি অবস্থা হয়েছে তা দেখবে। এক একটা পাপিষ্ঠর এক একটা অবস্থা দেখে আমার বান্দা যদি মুমিন হয়, নিজের চরিত্রের পরিবর্তন নিয়ে আসবে। তখন দেখবে যে ফেরাউন কত বড় ক্ষমতাশীল ছিল, তার নাম শুনলেই মানুষের তরতর করে কাঁপছে, যে নিজের মালিক বলে দাবি করছে, আল্লাহ বলে দাবি করছে। যখন দেখবে এত বড় ক্ষমতা ধর, আল্লাহর কাছে তো কিছুই না, তাইলে আমি আদম আলী খদম আলী, আমার কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দাবান্দি, প্রিয় বান্দাবান্দি তো তারা যারা সফর করে। এরপরে সাইয়ুনার 3 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আসাইমুনা, আমার মুমিন ঈমানদার পছন্দের মায়ের বান্দাবান্দি হলো তারা যারা রোজা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। গাজীপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা সোনামণিরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ অবস্থায় হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই কোরআনের আলোচনায় আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, শুকরিয়া আদায় করলাম কার? উত্তর দেন। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আমাদেরকে সর্বাবস্থায় আদায় করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তো ওই ব্যক্তি যিনি আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার যেই সমস্ত বান্দাবান্দিরা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, আমি তাদের জন্য নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। আর যদি আমার নিয়ামত পেয়ে আমার বান্দাবান্দি শুকরিয়া আদায় না করে, ওয়ালা ইন কাফারতুম, যদি কুফরি করে, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে বান্দাবান্দি মনে রাখবা আমি আল্লাহর আযাব গজব, আমি আল্লাহর গ্রেফতারি পরোয়ানা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। এই জায়গা এই বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ ধরি না, আর আমি আল্লাহ কিন্তু ধরলে পরে কাউরে ছাড়ি না। আল্লাহ বলে, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, ও বান্দাবান্দি, আমি আল্লাহ মানুষকে ছাড় দেই, ছেড়ে দেই না। কি করে? ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখবেন যারা বড়শি বায়, ওরা বড়শি যখন ফেলে দিলে পরে দেখা যায় মাছ প্রথমে এসেই কিন্তু বড়শি মুখে নিয়ে দৌড় দেয় না। দৌড় দেয় কতক্ষণ না, দৌড়ান দেয়। আগে বড়শিতে এসে টুট লড়াইলে পরে উপরে একটা কাঠি দেখে, এটা নড়াচড়া করে। যে বড়শি ফালায় হে বুঝে যে মাছ আসছে। এরপরে এক পর্যায়ে নাড়াইতে বড়শিটা ভিতরে ঢুকাইলেও কিন্তু সাথে সাথে দৌড় দেয় না। উপর থেকে কিন্তু উনি বুঝে মাছের অবস্থান ভালো আছে, আসতে পারে। এরপরে যখন নিশ্চিন্ত মনে দৌড়ান দেয়, তখন মাছওয়ালা বড়শিওয়ালা টান দিয়া বড়শিটা উঠাইয়া নেয়। মাছটা চলে আসে নাকি পানি দিয়া যায়? কথা বলে, চলে আসে না পানি দিয়ে যায়?
চলে আসে। আল্লাহ বলে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাইয়া দিলাম। ওই বড়শিওয়ালা যেভাবে বড়শি ছাড়ার পর দেখা যায় মাছ প্রথমে এসে টুকুর দেয়, তারপর এক পর্যায়ে নিয়ে দৌড়ান দেয়। যখন দৌড়ান দেয় তখন বড়শিওয়ালা বড়শিটা টান দিয়া উঠায় নেয়। আমার যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়াতে গিয়া নাফরমানি করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, বেনামাজি হইবা, নাফরমানি হইয়া চলাফেরা করবা, নাফরমানি জীবন যাপন করবা, আমি আল্লাহ দড়ি না, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরব ছাড়ব, যখন ধরব ছাড়ব না, আমার ধরা বড় কঠিন। ও ভাই, আমরা দেখবেন যে আমরা যে অবস্থাতে আছি, দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘূর্ণিঝড় আসে, ভূমিকম্প আসে, বিভিন্ন রকম আযাব আর গজব আসে। আসার পরে দেখবেন দুর্যোগ মন্ত্রী অনেক সময় রেডিওর পর্দায় আসে, টিভির পর্দায় আসে, এসে বলে আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমরা মোকাবেলা করতে পারবো, আমাদের কোনো ভয় নাই। ও মানুষ, তুমি কি মোকাবেলা করবা মিয়া? একটা কুকুর যদি তোমাকে কামড় দেয়, পাল্টা কুকুরের উপর কামড় দিতে পারেন? কথা কয় না, দিতে পারেন? একটা মশা যদি কামড় দেয়, পাল্টা মশারে কামড় দিতে পারেন? একটা বিড়াল কামড় দিলে পাল্টা বিড়ালটা কামড় দিতে পারেন? তাইলে কি মোকাবেলা করবা? একটা কুকুর যদি কামড় দেয় তাইলেই তো তুমি তার উপরে পাল্টা আক্রমণ করতে পারো না। বিড়াল কামড় দেয় তার উপর পাল্টা আক্রমণ করতে পারো না। মশা কামড় দেয় তার উপর পাল্টা আক্রমণ করতে পারো না। তাইলে তুমি মোকাবেলা করবা কিভাবে? এই আযাব আর গজব কেন আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, একটা তাসবির সুতা যখন ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে তাসবির দানাগুলা যেভাবে একটা একটা করে জমিনে পড়ে যায়, ঠিক ওইভাবে বান্দাবান্দি যখন নাফরমানি করা শুরু করে, গুনাহ করা শুরু করে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা একটা করে আযাব আর গজব পাঠিয়ে দেয়। তাইলে এই আযাব আর গজব যেইগুলো আসে, এইগুলা একমাত্র আপনার আমার কাজের প্রতিদান। আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, এই জন্য আল্লাহ দাপে দাপে একটা একটা করে আযাব আর গজব পাঠিয়ে দেয়। বুঝে আসছে কথা আমার ভাইরা, আমার বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তুমি কি মোকাবেলা করবা? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি তো মানুষকে সৃষ্টি করছি সৃষ্টিগতভাবে দুর্বল করে সৃষ্টি করছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোর আব্বা দুর্বল, তোর আব্বা ইব্রাহিম দুর্বল, তোর আব্বা আদম দুর্বল, তুই দুর্বল, তোর বাবা দুর্বল, তোর সদ্য গোষ্ঠী দুর্বল। সৃষ্টিগতভাবেই আমি তোকে দুর্বল করে সৃষ্টি করছি, তাইলে তুই মোকাবেলা করবি কেমনে? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, আমি তো সৃষ্টিগতভাবেই তোকে দুর্বল করে সৃষ্টি করছি, তাইলে তুই মোকাবেলা কেমনে করবি, কিভাবে করবি? ও ভাই, এই জন্য আমাদের চাওয়া হলো, আমরা আল্লাহর সাথে কখনো মোকাবেলা চাই না, আল্লাহর কাছে কখনো হিসাব নিকাশ চাই না, আল্লাহর কাছে কখনো আমরা বিচার চাই না। আল্লাহর কাছে আমরা একটাই জিনিস চাই, ও আল্লাহ, আপনি আমাদেরকে দয়া করবেন, মায়া করবেন, আমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। কথা ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা? বনি ইসরাইলের এক ব্যক্তি জীবনে বিয়ে করছে না, বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে। কিতাবের ভিতরে আসছে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, ও আমার বান্দা, ইন্না রাহমাতি উদখুলিল জান্নাতা বিরাহমাতিহি, ও বান্দা, তুমি জান্নাতে চলিয়া যাও। সুবহানাল্লাহ, বিরাহমাতিহি, আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ বান্দা জীবনে বিয়েও করছে না, বছরের পর বছর, রাতের পর রাত, দিনের পর দিন নেক আমল করছে। আল্লাহ বলছে, তুমি আমার রহমতে, আমার দয়ায় চলে যাও। এই বান্দা ডাক দেয়া কর, ওয়া আল্লাহ, বালবি আমালি, আমি আমার আমল দিয়ে যাব। বিয়ে শাদী পর্যন্ত করছি না, দিনের পর দিন, রাতের পর রাত আপনার ইবাদত করলাম, তাহলে আজকে কেন আপনার দয়া আর মায়া দিয়ে জান্নাতে যাব? বালবি আমালি, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এমনি সময় ওই বান্দাকে ডাক দিয়া বলবেন, ও বান্দা, লেটস গো ক্যালকুলেশন, চলো হিসাব করি, চলো হিসাব করি, কি ইবাদত করলা দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, কি ইবাদত করলা দেখি আসো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, রে বান্দা, তোমার
সমস্ত জিন্দগির নেক আমল একটা পাল্লার মধ্যে উঠাইয়া দাও। আর আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, আমি তোমাকে যে চক্ষু নামক একটা নিয়ামত দিয়েছিলাম, এই চক্ষু দিয়া কত কিছু দেখছো, কত নিয়ামত উপভোগ করছো। আমার একটা নিয়ামত, একটা চক্ষু একটা পাল্লায় উঠায়া দাও, আর তোমার সমস্ত জীবনের নেক আমল অপর পাল্লায় উঠায়া দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন এক পাল্লায় বান্দার সমস্ত জিন্দেগির নেক আমল, অপর পাল্লা আল্লাহর নিয়ামত, একটা মাত্র চোখ ওজন দেওয়া হবে, আল্লাহর দেওয়া নিয়ামত চোখের পাল্লা বাড়ি হয়ে যাবে। এমনি সময় আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, প্রভু আমি আগে বুঝতে পারি নাই, এখন বুঝতে পেরেছি। আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দেন। আল্লাহ আপনার দয়া আর মায়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমার বুঝে আসছে। আল্লাহ বলে, বান্দারে অনেকক্ষণ পর বুঝলা, আগে বুঝলা না, এবার লাইন মতো আসছে। উদখুলিল জান্নাতা বিরাহমাতিহি, যা যা যা, আমি আল্লাহর রহমতে আমার জান্নাতে চলে যা। ভাই, আমরা যে আমল করি, এই আমলের তো ভাই কোনো ভ্যালু নাই। এই আমল দিয়ে কিভাবে আমরা পাড়ি দেব? আমরা তো একমাত্র একটা জিনিসই চাই, আমরা মালিকের দয়া আর মায়া চাই। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাবান্দিকে বলে, ও বান্দাবান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছি। পাঠানোর পর মানুষেরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, একদল নেককার, একদল কাফের, একদল মুসলমান, একদল কাফের। এই দুইটা দলের মধ্যে আবার মুসলমানেরাও দুইটা দলে বিভক্ত হয়ে গেছে, একদল নেককার, আরেক দল বদকার। এদের ভিতরে আমি আল্লাহর প্রিয় বান্দাবান্দি কারা, এদের পরিচয় নিবা, এদের পরিচয় নিবা, দাও। আমি আল্লাহ এদের পরিচয় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত, আমি যেই আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে 9টা গুণ বর্ণনা করছেন। আল্লাহ বলেন, এই 9টা গুণ আমার যেই সমস্ত বান্দাবান্দির মধ্যে পাইবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা আমার প্রিয় বান্দাবান্দি, এরা জান্নাতি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আত-তাইবুন, ও দুনিয়ার মানুষ, আমার মুমিন বান্দাবান্দি, আমার প্রিয় বান্দাবান্দি তো তারা যারা অপরাধ করার পর, অন্যায় করার পর আমি আল্লাহর দরবারে এসে হাজিরা দেয়, আমি আল্লাহর কাছে মাফ চাই। আর আমি আল্লাহ তো এমন এক দয়াল, আমার কাছে আইসা চাইতে দেরি হয়, আমি মাফ করতে দেরি নেই। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দয়া আর মায়া কত! আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে একটা সাইনবোর্ড টানায় রাখছেন। ওই সাইনবোর্ডের মধ্যে আল্লাহ লিখে রাখছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। ও মানুষেরা, আমি আল্লাহর দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, রাগ আছে, গুসা আছে, তবে আমার রাগ আর গুসা থেকে ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার 100 ভাগ, আমার সম্পূর্ণ ভালোবাসাটাকে আমি 100 ভাগ করছি। কত ভাগ? কথা কয় না, কত ভাগ? 100 ভাগ করলাম। 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ একমাত্র আমার জন্য রেখে দিলাম। আর 1 ভাগ ভালোবাসা আমি আল্লাহ তামাম দুনিয়ার, শুধু মানুষ না, শুধু জিন না, সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিলাম। ও ভাই, লক্ষ্য করে দেখেন, আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা, বুঝার চেষ্টা করেন, আর সমস্ত মাখলুক মিলে 1 ভাগ ভালোবাসা। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, সন্তান, সবার প্রতি যেই একটা ভালোবাসা, পশু পাখির যেই একটা ভালোবাসা, এই 1 ইঞ্চি পরিমাণ, ওই 1 ভাগ ভালোবাসা দিয়াই সবার ভালোবাসা। আপনি একটা মুরগের বাচ্চা ধরেন, দেখবেন মুরগি লাভ দিয়ে হের জান দিয়ে দিব, কিন্তু বাচ্চা দেবে না। এই ভালোবাসা। এর পরে দেখবেন আমাদের দেশেও আরো বড় বেহায়াপনা, আমাদের দেশে আরো বেহায়াপনা। বাংলাদেশের মধ্যে দেখবেন 16 ফেব্রুয়ারি নামে একটা কুত্তা দিবস আছে না? এটার নাম দিয়েছে ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস না ভাই, এটা বিশ্ব কুত্তা দিবস। কি দিবস? বিশ্ব কুত্তা দিবস।
দিবস। মুসলমানের তো ভাই নির্দিষ্ট দিনের সাথে ভালোবাসা না, মুসলমানের ভালোবাসা তো সব সময় থাকে। ও ভাই, এই ভালোবাসার নামে এই 16 ফেব্রুয়ারির নামে কত মা কত বোনেরা ইজ্জত হারায়, এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই সামান্য এক বিন্দু ভালোবাসা দিয়ে চিন্তা করে দেখেন কি অবস্থা হয়। ছেলেরা মেয়েরা কি গান গায় রে ভাই, শোনা বন্ধু তুই আমারে যাইতে দুইটা মাইরালা, আরো কত জাতের গান যে আছে। এই এক বিন্দু ভালোবাসা দিয়ে যদি এত কিছু হয়, তাইলে একটু চিন্তা করে দেখেন যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা, ওই আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসে, ওই আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নবী রাহমাতুল্লিল আলামিনকে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের দূরে না কাছে? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারিব। আল্লাহ আমাদের দূরে না কাছে? দাঁড়ে যদি হয় আস্তে আস্তে বলবো, দূরে যদি হয় চিৎকার করে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, সকল প্রশ্নের জবাব আপনাকে দিয়া দেওয়াই, কিন্তু এই প্রশ্নের জবাব আপনাকে দিয়া দেওয়াবো না, এই প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিতে চাই। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা বান্দি, তোমার শারক যতটা কাছে, তার থেকেও আমি আল্লাহ তোমার কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ এত কাছে রে ভাই। আমাদেরকে কাফির কুফারেরা পিঠায়। কেন পিঠায়? কেন পিঠায়? আমাদের ফাউন্ডেশনের সমস্যা। আমাদের ফাউন্ডেশন যদি ঠিক থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মানুষ, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তোমার টেনশন নাই, তুমি যদি মুমিন হও, আমি আল্লাহ বিজয়ের পতাকা তোমার হাতেই তুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো আমাদেরকে দিতে চাচ্ছে না, আমরা নিতে পারছি না। আমরা তো আল্লাহর দয়ার দিকে যাচ্ছি না, আমরা তো নিজের বড়ত্ব দেখাইতে চাইতেছি, কিভাবে কার থেকে কে বড়। ও ভাই, একটু চিন্তা করে দেখেন, এই নমরুদকেও আল্লাহ ধরছে, ফেরাউনকেও আল্লাহ ধরছে, সাদ্দাতকেও আল্লাহ ধরছে, এত বড় বড় ক্ষমতাধরদেরকেও আল্লাহ ধরছে, আর আপনাকে আমাকেও আল্লাহ ধরতে পারবে। আল্লাহ বলে, ও মানুষ, যা করছো যা করছো, এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসো, আমি আল্লাহর কাছে এসে তওবা করো। আমি আল্লাহর কাছে এসে তওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রে দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার ইমানদার মায়ার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করে, তওবায়ে নাসুহা করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দিকে ফিরে আসো। ও ভাই, তাইলে তওবায়ে নাসুহা কি? তওবায়ে নাসুহা হচ্ছে, এক নাম্বার বুঝার চেষ্টা করেন, সারা জীবন ভর ভাই আমরা তওবা করি, ইয়ার ভরেও দেখা যায় আমার চরিত্র বদলায় না। কিভাবে বদলাইবে? আপনি আসতেছেন ইটনা বাজার থেকে এই গাজীপুরে, রাস্তায় আপনি আচার খাইছেন, পায়ে খাইয়া পাইছেন ব্যথা, ডাক্তারের কাছে গেছেন ঔষধের জন্য, ডাক্তার দিছে মলম, যেই জায়গায় ব্যথা পাইছেন এই জায়গায় মালিশ করবেন। আপনি পায়ে না করে জায়গায় গিয়ে মালিশ করেন, কি মনে করেন কিয়ামত পর্যন্ত ব্যথা ভালো হবে? কিয়ামত পর্যন্ত ভালো হবে না। আমাদের তওবার কন্ডিশন তো ভাই আজকে এমন হয়ে গেছে, এই জন্য বান্দা হাজারো তওবা করে কিন্তু চরিত্রের পরিবর্তন আসে। তাওবায়ে নাসুহা কাকে বলে? তাওবায়ে নাসুহা বুঝার চেষ্টা করবেন। এক নাম্বার স্বীকার করা, কি করা? স্বীকার করা। 2 নাম্বার ক্ষমা চাওয়া। 3 নাম্বার অনুতপ্ত হওয়া। 4 নাম্বার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আর জীবনে এমন গুনাহ করব না। 5 নাম্বার যেই গুনাহটা করছিলাম এইটারে অন্তর থেকে ঘৃণা করা। এই 5টা শর্ত নিয়ে যদি আপনি আমি তওবা করতে পারি, আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি শুধুমাত্র তোমার জীবনের গুনাহ মাফ করব তা না, উলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের সমস্ত গুনাহগুলাকে আমি আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দিব। শুধু মাফ করবে না, গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে, গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। কিন্তু আমরা তো ভাই সিস্টেমই বুঝি না। 1 নম্বর ফাউন্ডেশনই তো ফেস লাগাইবেন। আল্লাহ যে বলছে তাওবায়ে নাসুহার 1 নম্বর শর্ত স্বীকার করা। আপনি স্বীকার করবেন কার কাছে?
কথা কয় না। কার কাছে? আল্লাহর কাছে। না না, আল্লাহর কাছে আপনি স্বীকার করবেন কি? আপনি এই এলাকার মেম্বার, চেয়ারম্যান, এই এলাকার ক্ষমতাধর মানুষ, আপনি এলাকার সাধারণ জনগণকে তাপ্পর মারছেন, সাধারণ জনগণের সাথে অবিচার করছেন, ইমাম সাহেবের সাথে অবিচার করছেন, আর আপনি আল্লাহর দরবারে গিয়া আল্লাহর কাছে গিয়া তওবা করে মাফ চাইবেন। আল্লাহ বলে এমন বাটফারি তওবা কিয়ামত পর্যন্ত করবা, এই তওবা কোন কাজে আসবে? তাইলে স্বীকার করতে হবে আমি অপরাধ করছি যার কাছে, আগে স্বীকার করা লাগবে তার কাছে। তাকে বলা লাগবে ভাই আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, আমার মাফ করে দাও। এরপর আল্লাহর কাছে বলা লাগবে ও আল্লাহ আমি তো অন্যায় করছি, আমি তো অপরাধ করছি, আল্লাহ তুমি যদি বিদায় করো কই যাব? আমি তো তোমার বান্দার কাছেও মাফ চাইছি, আল্লাহ তুমিও আমারে মাফ দিয়া দাও। আল্লাহ বলে এমন তওবা যদি করতে পারো না বান্দা বান্দি, তাইলে তোমাদের সমস্ত জিন্দেগির গুনাহ শুধুমাত্র মাফ করব। তাআলা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুখারী শরীফের ঘটনা, বনি ইসরাইলের এক ব্যক্তি একটা দুইটা নয়, একাধারে 99টা মার্ডার করছে, খুন করছে। কয়টা? 99টা খুন করছে। 99টা খুন করার পর আল্লাহর বান্দার হঠাৎ মাথায় চলে আসলো, আমি একটা দুইটা নয় 99টা খুন করলাম, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমি কি জবাব দিব, কি জবাব দিব? এবার এলাকার লোকজনদেরকে গিয়ে জিজ্ঞেস করে, ও আমার ভাইয়েরা, তোমাদের জানা মতে কোনো আল্লাহর ওয়ালি আসেনি? আমাকে একটু বলো না। লোকেরা একজন আল্লাহ ওয়ালির সন্ধান দিয়ে পাঠিয়ে দিলেন, ওনার কাছে যাও। ওই যুবক এবার আল্লাহর ওয়ালির কাছে গিয়ে জিজ্ঞেস করে, হুজুর আমি একটা দুইটা নয় গো 99টা খুন করছি। কয়টা? 99টা খুন করছি, আমার জন্য মাফের কোনো ব্যবস্থা আসেনি? আমার আল্লাহ আমারে মাফ দিবেনি? হুজুর ডাক দেয়া বলে, তোমার মতন নাফরমানকে আমার মনে হয় আল্লাহ মাফ দিব না। লোকটা ডাক দেয়া কয়, 99টা মার্ডার করলাম, খুন করলাম, তোমার কাছে সমাধান জানতে আসলাম, আমাকে আল্লাহ মাফ দিবেনি? তুমি যখন বলো আল্লাহ মানে মাফ দিবে না, তোমারও বাসায় লাভ নাই, তোমারও বাসায় লাভ নাই। তারও মাথা ফালাইছে। কয়টা হয়েছে? 100 খুন করার পর এবার আল্লাহর বান্দা চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে, পাগলের মতো চিন্তা করে, একটা দুইটা নয় 100 খুন করলাম, আমার জন্য আল্লাহর কাছে মাফের কোনো ব্যবস্থা আসেনি? লোকদেরকে জিজ্ঞেস করে, তোমাদের জানা মতো বড় কোনো আলেম আসেনি? আমাকে একটু সন্ধান দাও। লোকের একজন বড় আলেমের সন্ধান দিয়ে বললেন, যাও। ওই আলেমের কাছে লোকটা গিয়ে জিজ্ঞেস করে, হুজুর একটা দুইটা নয় গো 100 খুন করেছি, আমার জন্য মাফের কোনো ব্যবস্থা আসেনি গো? আমার মালিক আল্লাহ আমারে মাফ দিবনি? হুজুর ডাক দেয়া কয়, রে আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে, রে বান্দা বান্দারা, নিজের নফসের উপর যারা জুলুম করছো, অত্যাচার করছো, যারা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে তছনছ করে দিয়েছো, বরবাদ করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। আল্লাহর বান্দা 100 খুন করছো, সমস্যা নাই, যদি তওবার মতো তওবা করতে পারো গো, আমার আল্লাহ তোমার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার ওই বান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি কিভাবে তওবা করব, আমাকে একটা পরামর্শ দেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন, কিচ্ছা কাহিনী না, বুখারীর হাদিস। হুজুর আমাকে পরামর্শ দেন কিভাবে তওবা করব। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, তোমার বাড়ি যে এলাকায়, ওই এলাকা চোর ডাকাতের এলাকা, এই এলাকায় থাকলে তোমার চরিত্রের পরিবর্তন আসবে না, তুমি অন্য এলাকায় চলে যাও। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, আসলে হুজুরের কথা ঠিক,
আমার এলাকার মানুষ চোর ডাকাত বদমাশ সন্ত্রাস, আমি যদি ওদের পাশে থাকি তওবা করব, কিন্তু আমার চরিত্রের পরিবর্তন আসবে না, অন্য এলাকায় চলে যাওয়া দরকার। এবার ব্যাগপত্র গুছিয়ে আল্লাহর বান্দা অন্য এলাকায় ভালো মানুষদের এলাকায় যাবার জন্য রওনা দিস। এমনি সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজরাইলকে পাঠাইয়া দিলেন। সবাইকে মরা লাগবে কিনা? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, সবাইকে মরা লাগবে। আল্লাহ আজরাইল পাঠাইয়া দিলেন। এবার আজরাইলের সাথে আযাবের ফেরেশতাও আসছে, রহমতের ফেরেশতাও আসছে। দুই দলের ভিতরে ঝগড়া লেগে গেছে। আযাবের ফেরেশতারা বলে জীবন পর নাফরমানি করেছে, একটা দুইটা নয় 100 মার্ডার করছে, জাহান্নামী, এর জান আমরা কবজ করব, জাহান্নামে আমরা নিয়ে যাব। আর নেকের ফেরেশতারা ডাক দেয়া বলে যদিও জীবন ভর নাফরমানি করছে, 100 মার্ডার করছে, তবু আল্লাহর বান্দা তওবা করার জন্য নিয়ত করছে, আল্লাহকে মাফ দিতে পারে, এর জান আমরা নিয়ে যাব। আল্লাহ দেখে কিনা? কথা কয় না, আল্লাহ দেখে কিনা? আল্লাহ বলে ফেরেশতারা থামো, ঝগড়া করবা না, থামো থামো, ঝগড়ার কোনো প্রয়োজন নাই, দাঁড়াও, একটু মেপে দেখো আমার বান্দা যেই এলাকা থেকে বের হইছে, যেই এলাকায় যেতে চায়, সুতা দিয়ে মেপে দেখো যে এলাকা থেকে বের হইছে এই এলাকাটা পাশে নাকি যে এলাকায় যেতে চায় ওই এলাকা পাশে, যে এলাকা দূরে হবে। যদি যে এলাকা থেকে বের হয়েছে ওই এলাকা কাছে হয়, তবে আযাবের ফেরেশতারা জানটা কবজ করে নিয়ে আসবা। আর যে এলাকায় যেতে চায় ওই এলাকাটা যদি কাছে হয়, তাইলে নেকির ফেরেশতারা জানটা নিয়ে আসবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কেমন দয়া, কেমন মায়া গো! আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জমিনটাকে অর্ডার দিলেন, যে এলাকায় যেতে চায় ওই এলাকার জমিনটা শর্ট হয়ে যা। এবার ফেরেশতারা মাপ দেয় সুতা দিয়া, যে এলাকায় যেতে চায় এই এলাকাটা আল্লাহ শর্ট করে দিছে, ছোট করে দিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন রহমতের ফেরেশতারা, না না না, আমার ওই বান্দার জান তানিয়া আমার তৈরি জান্নাতের ভিতরে চলে যা। আল্লাহ কেমন দয়াবান রে ভাই, আমরা তো বুঝি না। আল্লাহ বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও বান্দা বান্দি, সমস্ত জীবনভর নাফরমানি করছো, গুনাহ করছো, নিজের নফসের উপর অত্যাচার করছো, জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কেন মাফ করে দিব? আল্লাহ পরে বলে ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, আমি কেন মাফ করে দিব জানো? কারণ আমি আল্লাহ তো হইলাম ক্ষমাশীল, আমি আল্লাহ তো হইলাম দয়াশীল, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, বর্তমানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটা দেশের মানুষ আমরা যারা আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, এটাই মনে হয় তওবা। মূলত না না না, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম এটা তওবা না, এটা তওবার বাক্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন দুনিয়ার মানুষেরা খালেস দিলে ওই 5টা শর্ত লাগাইয়া তুমি যদি তওবা করতে পারো গো, তোমার সমস্ত জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ও ভাই, তওবা করবেন কোন সময়? বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা এই তিনটা দেশের মানুষে তওবার সময়টারে কোনটা মনে করি জানেন? যখন একটা মানুষে আর চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, সোনা বন্ধুর গান গাইতে পারে না, চলাফেরা করতে পারে না, তখন বিছানায় শাহিত হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, তখন মসজিদের হুজুরের কাছে দৌড়ে যায়, হুজুর চলেন না, আমার আব্বা সরকাতের অবস্থায়, আমার আম্মা সরকাতের অবস্থায়, আমার ভাই সরকাতের অবস্থায়, একটু তওবা করাইয়া দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, এইভাবে তওবা কিয়ামত পর্যন্ত করান, কিয়ামত পর্যন্ত করবেন। আল্লাহ বলছে আপনার তওবা কবুল করা হবে না। এটা আমার কথা না, আল্লাহর কুরআনের আয়াতে আল্লাহ নিজে বলছে।
কারণ মরার সময় তো ভাই সাপ ওষুধ হইয়া যায়। কথা কনা, কথা ঠিক না? সাপ এমনিতে দিই কেন, আপনি যত চেষ্টা করেন আঁকা বাঁকা হয়ে হাঁটবে, আঁকা বাঁকা হয়ে হাঁটবে। এক কাকে আর সাপে ছিল দুস্তি, তো সাপকে একদিন কাক বলতেছে, দোস্ত তোমার সব কিছু আমার বড় ভাল লাগে, তোমার একটা জিনিস আমার ভাল লাগে না, তুমি শুধু আঁকা বাঁকা হয়ে হাঁটা শুরু করো, তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না? কি মনে করেন সোজা হয়ে হাঁটতে পারবো? কিছুদিন পরে সাপ মইরা সোজা হইয়া রয়েছে, কাক বসে এসে পাশে কাঁদে আর বলে, দোস্ত সোজা হইলা তো হইলা, আমি যখন বলছিলাম তখন হইলা না, মইরা সোজা হইলা। ও ভাই, উলামায়ে কেরাম বুঝায় যখন তখন সোজা হও না, মরার সময় সোজা হইবা। এই সোজা হওয়ায় কোনো কাজে আসবে না। আপনি যদি মরার সময় তওবা করেন আর আল্লাহ যদি মাফ করতে হয়, তাইলে বলেন না দেখি ফেরাউনকে আল্লাহ কোন যুক্তিতে মাফ দিবেন? কোন যুক্তিতে মাফ দিবে না? আপনার বাবা বিছানায় শায়িত, আর গুনাহ করার মতো ক্ষমতা নাই, তওবা করাইতেছেন আল্লাহ মাফ করে দিবে। তাইলে ফেরাউন যেই সময় তওবা করছিল, ফেরাউনও তো যখন আল্লাহ পানিতে ডুবায় মারে, তখন তো ফেরাউনও বলছিল আমানতু আন্নাহু লা ইলাহা আমানাত বিহি বানু ইসরাইল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি তো ঈমান আনছি, আমি তো ঈমান আনছি আমার যুবকে, আমি তো মুসলমান হয়ে গেছি, আমার মাফ দেওয়া যায় না? ও ভাই, নিজের বিবেককে জিজ্ঞেস করে, আপনার আমার যদি মরণের সময় তওবার উসিলা আল্লাহ মাফ করতে হয়, তাইলে ফেরাউনকে কোন যুক্তিতে মাফ করবে না? কোন যুক্তিতে মাফ করবে? আল্লাহ বলছে তওবা কোন সময় করবা? বুইড়া হওয়ার পরে না। আমি মুখস্থ কিচ্ছা কাহিনীর ওয়াজ করিও না, সরাসরি কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে ওইটা শোনায় দিন, শুনবেন না ইনশাআল্লাহ? আল্লাহ বলছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিবু, এই কমা পেতে হলে কোন কমা? কার সাথে ওয়াজ করলাম? তওবার কমা। ওয়া আনিবু, আল্লাহ বলে এই কমা পেতে হলে ওয়া ইলা রাব্বিকুম, আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ওয়া আসলিমু লাহু, আর তোমাকে আত্মসমর্পণ করা লাগবে। কি করা লাগবে? আত্মসমর্পণ করা লাগবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে যদি এই কম পাইতে চাও তাইলে ইলা রাব্বিকুম, আমার দিকে ফিরে আসা লাগবে আর আত্মসমর্পণ করা লাগবে। এখান থেকে পরিষ্কারভাবে আল্লাহ বুঝিয়ে দিছে, ও বান্দা বান্দি, তওবা করবা সেই সময় যেই সময় একটা গুনাহ করার পর তুমি তওবা করছো, করার পর আবার চাইলে তুমি এই পাপ করতে পারো, তোমার শরীরে এই ক্ষমতা আছে, এরপরও তুমি করো না, ওইটাই হইল তওবার সময়। তাইলে মরার সময় নাকি শরীরে ক্ষমতা থাকতে? কথা কয় না, মরার সময় না শরীরে ক্ষমতা থাকতে? শরীরে ক্ষমতা থাকতে ভাই তওবা করা লাগবে। আল্লাহ বলে ওইভাবে যদি তওবা করতে পারো তাইলে বান্দা বান্দি তোমার চক্ষু দিয়ে পানি জর্জর করে নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিতে এক মুহূর্ত বিলম্ব করব না। আমার ভাইয়েরা, 9টা গুণ আল্লাহ বর্ণনা করছে, একটা গুণ আলোচনা করলাম। 2 নম্বর গুণ আল্লাহ বলেন আল-আবিদুন। আল্লাহ বলে ও মানুষ, আমার প্রিয় বান্দা বান্দীদেরকে দেখতে চাও? আমার প্রিয় বান্দা বান্দী তো হইল তারা যারা আমি আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন এইদিকে গেলে তো আর লম্বা কথা জায়গা, আর লম্বা কথা হয়ে যায়, কইতাম নি? যারা আমার ইবাদত করে। এখন এই ইবাদত বলতে আমরা কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই পর্যন্তই তো ইবাদত। এই কথা কন না, এই পর্যন্তই তো ইবাদত? না রে ভাই, এই পর্যন্ত তো ইবাদত না। আপনি সমাজে লক্ষ্য করে দেখবেন, অনেক মানুষ নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আবার চুরিও করে, ডাকাতিও করে, সুদও খায়, ঘুষও খায়, জিনাও করে, বদমাশিও করে, বিচারে আচারে গেলে টাকাও খায়, আলিমুল আমার বিরোধিতাও করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে, অর্থাৎ সমস্ত পাপের কাজেও নেতৃত্ব দেয়। নামাজে গেলেও নামাজে আগের কাতারে গিয়ে দাঁড়ায়। আছে না?
আর ভাই এখন তো হুজুররা আপনারা দোষারোপ করবেন, হুজুররা কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দার নামাজ পড়ো, আল্লাহ বলছে বান্দার নামাজ পড়ো, তোমার সমস্ত পাপের কাছ থেকে আমি আল্লাহ হেফাজত করব। হুজুর আমরা তো বুঝে আসে না, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, চুরিও করে, ডাকাতিও করে, বদমাশিও করে, বিচার আচারের টাকাও খায়, জিনাও করে, কোনো পাপের কাজও ছাড়ে। এখন এরা ইবাদতকারী কোন যুক্তিতে কই, কোন যুক্তিতে কই? আরে ভাই ইবাদতের সংজ্ঞা মনে রাখবেন, ইবাদতের দুইটা সংজ্ঞা সহজভাবে বলি, আমার সাথে সাথে আপনারাও বললেন। ইবাদতের 1 নম্বর শর্ত হলো যেই কাজগুলা আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মতো হয় ওই কাজগুলাকে ইবাদত বলা হয়। আমার সাথে সাথে বলেন, যে কাজগুলা আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী হয় এই কাজগুলাকে ইবাদত বলা হয়, একটা সংজ্ঞা। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যা করার জন্য আদেশ করছেন এবং যা থেকে বেঁচে থাকার জন্য নিষেধ করছেন, এই আদেশ আর নিষেধ দুইটা একসাথে সমন্বয় করে চলাফেরা করার নাম হলো ইবাদত। এখন আমরা যদি দেখি কোনো মানুষ নামাজও পড়ে, রোজাও রাখে, চুরিও করে, ডাকাতিও করে, হজও করে, জাকাতও দেয়, গান বাজনাও করে, সুদও খায়, চুরি ডাকাতি সব নেতৃত্ব দেয়, তাইলে আমরা বুঝবো ও মানুষ শুধু নামাজ পড়ে যে সবাই জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি আল্লাহ ওই সমস্ত নামাজীদেরকে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের প্রতি উদাসীন ওই সমস্ত নামাজীদেরকে ফাওয়াইলুন, আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করিব। তাহলে নামাজ পড়ে না ছেড়ে, কথা কয় না, নামাজ পড়ে না ছেড়ে, নামাজ পড়ে। এই জন্য নামাজ পড়লেই আমরা সবাইকে ইবাদতকারী বলবো না, কারণ ইবাদতকারী হওয়ার তো প্রথম শর্ত আল্লাহর আদেশ আর নিষেধ দুইটা একসাথে থাকা লাগবে, তারপরে না আপনি আমি ইবাদতকারী হইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই মানুষ সৃষ্টি করার আমি আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি কেন সৃষ্টি করলাম? আমি সৃষ্টি করলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়াকা না'বুদু, আমি মানুষ সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও মানুষ, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ও ভাই, তো আল্লাহ বলে মানুষ তোমাদেরকে তো সৃষ্টি করার আমার কোনো প্রয়োজন ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। শুধু আমরা মানুষেরাই যে ইবাদত করি তা না ভাই, সবাই আল্লাহর ইবাদত করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা, ওই যে আকাশের তারকা, ওই যে আকাশের চন্দ্র রাতের বেলা আকাশে উদিত হয় আর সকালবেলা কোথায় যায়, এইটা তোমরা জানোনি? আপনারা জানেন না? তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা জানি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান। রে সাহাবীরা, শোনো শোনো, ওই আকাশের তারকা, ওই আকাশের চাঁদ রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনে আকাশে উদিত হয়। আর যখন সকাল হয়ে যায় ওই চাঁদ এবং তারকা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশে আজিমের মধ্যে গিয়ে আল্লাহর কুদরতি পায়ের সেজদা দিয়ে আবার উদিত হওয়ার জন্য অনুমতি চায়। সারা রাত পর আল্লাহর ইবাদত করছে, সারা রাত আল্লাহর হুকুম পালন করছে। আপনি আমি তো নাকে তোল দিয়ে ঘুমাই, সারা রাত আল্লাহর ডিউটি পালন করছে। এরপরেও আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া অনুমতি চায়। ও আল্লাহ, যদি আমি ভুল করে থাকি, অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, যদি ডিউটি পালনে আমার ত্রুটি হয়ে থাকে, আমারে মাফ করে দিয়েন, আবার উঠার জন্য অনুমতি
পরিণতি দেন। ভাই আপনি আমি যদি মালিকের ইবাদত করা ছেড়ে দেই ভাই, তাইলে মালিকের কোনো লাভও নাই, লসও নাই। আল্লাহর ইবাদত যদি আমরা করি তাইলে লাভ আমাদের, লস যদি না করি লসটাও আমাদের। দুনিয়াতে আপনি এমন কোনো ব্যবসায়ী পাইবেন না যে আপনাকে সালানের জন্য টাকা দিবে, ব্যবসা করার পরে বলবে লাভ যা হয় তোমার, সালানটাও তোমার। এমন মানুষ আসেনি? এমন আসেনি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা বান্দি, তোমার জীবন, তোমার যৌবন, তোমার মাল, তোমার সম্পদ সব কিছু আমি আল্লাহ তোমাকে দিলাম। তারপরে এই মাল দিয়েই আমি আল্লাহ তোমার সাথে ব্যবসা করলাম, এই মালের মালিকানাও তোমার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার জান মাল যা কিছু আছে সব দিলাম আমি, আবার তোমার কাছ থেকেই আমার জান্নাতের বিনিময়ে কিনেও নিলাম আমি। সুবহানাল্লাহ, কত সুন্দর পদ্ধতি ভাই। আমরা তো বুঝি না, আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে ডাকে যে ও বান্দা বান্দি এখনো সময় আছে ফিরে আ, এখনো সময় আছে ফিরে আ। আল্লাহ রাব্বুল আলামিন চায় যে বান্দা ইচ্ছা করে না হোক, ভুল করে হলেও একটা বার আমার এক নাফরমান মূর্তি পূজক বছরের পর বছর, রাতের পর রাত সনম সনম বলে ডাকে। একদিন হঠাৎ করে ভুল ক্রমে তার জবান দিয়ে সমাজ বের হয়ে গেছে। ভুল করে যখন আল্লাহর বান্দা ওই মূর্তি পূজক নাফরমান সমাজ বলে ডাক দিস, ডাক দিতে দেরি হয়েছে, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোরা তোদের আব্বাকে জিজ্ঞাসা কর। আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বার কলিজা ঠান্ডা হয়, আম্মারে আম্মা বলে ডাক দিলে আম্মার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি কলিজাও ঠান্ডা হয়। আল্লাহ বলে, আমি সহ্য করতে পারি না, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আমি তোর ডাকে সাড়া না দিয়ে পারি না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের অভ্যাস একবার দুইবার তিনবার চারবার যাইবি তোরে লাত্তি দিয়ে তাড়াইয়া দিব, কিন্তু আমার কাছে যতবার আসবে আমি একবারও তোরে তাড়াইয়া দিব না। আমি তো অপেক্ষা থাকি, বান্দা আমি সব দরজা বন্ধ, আমার দরজা তোর জন্য 24 ঘন্টা খোলা, 24 ঘন্টা খোলা, আমার দরবারে সাহায্য। আমরা তো ভাই বুঝি না, নিতে জানি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণ বলেন যে আমার প্রিয় বান্দা বান্দি যারা, এদের 3 নম্বর গুণ জানো, আল হামিদুনা। আমার প্রিয় বান্দা বান্দি তো তারা যারা আমার প্রশংসা করে। কি করে? আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যারা আমার প্রশংসা করে এরা আমার প্রিয় বান্দা বান্দি। আপনি আমি তো আগলা বাবা, ফাগলা বাবা, কুত্তা বাবা, জুতা বাবা, কত জাতের টাড়া ভরা বাবা যে আছে, এই বাবাদের প্রশংসাতেই শেষ। আল্লাহ বলে, ও বান্দা, এই আগলা বাবা ফাগলা বাবার যদি প্রশংসা করো তোমার জীবনের সমাধান আসবে না, তুমি ধ্বংস হয়ে যাইবা। তুমি যে ধ্বংস হইবা এইটা তোমার অপরাধ না, আমি আল্লাহ নিজে তোমার জাহান্নামী বানাই দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছে, والذين كفروا أولياؤهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, যেই সমস্ত মানুষেরা আগলা বাবা ফাগলা বাবার কাছে যাইবা, যেই দরবারে আমার কোরআন নাই ওই দরবারে যাবা, যেই দরবারে হাদিস নাই ওই দরবারে যাবা, যেই দরবারে রাসূলের সুন্নাত নাই ওই দরবারে যাবা, যেই দরবারে উলামায়ে কেরাম নাই ওই দরবারে যাইবা, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে অন্ধকারের দিকে, পাপের দিকে ঠেলে দিব। শুধু টেল্লা দেওয়া ওই শেষ না, উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলে, তখন থেকেই তুমি জাহান্নামের উত্তরসূরি। নাউজুবিল্লাহ। এনে থাকবা কতদিন? 6 মাস ঘুরে চলে আসতে, 3 দিন নানার বাড়ি গেছে, ঘোরাফেরা করে চলে আসবে না, না না। আল্লাহ বলে, হুম ফিহা খালিদুন, ওই জায়গায় যাওয়া হবে একদিন, থাকতে হবে চিরদিন। যাওয়া লাগবে একদিন, কিন্তু থাকতে হবে চিরদিন। আল্লাহ বলে, তুমি যদি ঈমানওয়ালা হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। অভিভাবক আগে আমারে বানাও। কারে বানাও?
আগে আমার অভিভাবক বানাও, তারপরে আমি তোমাকে হেফাজত করব। আল্লাহ বলে আমার মুমিন বান্দাবান্দীদের 3 নম্বর গুণ হলো ওরা কি করে? আমার প্রশংসা করে। ও ভাই, শুধু আমরা তো আল্লাহর প্রশংসা একা করি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তুমি তোমার ঘর থেকে বের হও, তুমি তোমার বাড়ি থেকে বের হও। বের হওয়ার পর তোমার ঘরের সামনে, তোমার বাড়ির সামনে যেই গাছপালা, নদী নালা, বৃক্ষলতা দেখতে পাও, তুমি যদিও তাকিয়ে দেখো গাছের পাতাগুলা এমনিতেই দাঁড়িয়ে আছে। না না না, আমি আল্লাহ বললাম গাছের পাতাগুলা এমনিতেই দাঁড়িয়ে নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, গাছের প্রত্যেকটা পাতা আমি আল্লাহর তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আর তোমরা তাদের তাসবিহ বুঝো না। আল্লাহ বলে যে তোমরা বুঝো না, গাছের প্রত্যেকটা পাতা পর্যন্ত আমি আল্লাহর তাসবিহ পড়ে, তোমরা বুঝো না, তোমরা বুঝো না, এটাই হচ্ছে সমস্যা। আল্লাহ বলে তোমরা বুঝো না, কিন্তু কেউ আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল না, আমরা মানুষ গাফেল। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ও বেখবরের দল, ও নাফরমানের দল, কোন শক্তি তোমাকে আমি মালিক থেকে গাফেল করছে? কোন শক্তি তোমাকে আমি আল্লাহ থেকে দূরে করছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বেখবরের দল, ও গাফেলের দল, এখনো কি সময় আসে নাই? এখনো কি সময় আসে নাই? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ও বান্দা, ভেবো না আমি ছেড়ে দিছি। তুমি একটা গুড়ি বানাও, বানাইয়া আকাশের মধ্যে ছাড়ো, গুড়িটা উপরে গিয়া নাচানাচি করে ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। ওই গুড়ি ভাবে আমাকে আকাশে ছেড়ে দিছে, মনে হয় আর নিতে পারবে না। আল্লাহ বলে, ও বান্দা, যদিও গুড়িওয়ালা গুড়িটা আকাশে ছেড়ে দেয়, সুতা কার কাছে? কতখানা সুতা কার কাছে? গুড়িওয়ালার কাছে। যখন ইচ্ছা হয় টান দিয়া নিয়ে আসে। আল্লাহ বলে তোমার বুদ্ধি দিয়া এতটুকু ঢুকে নিয়ে তুমি গুড়ি উপরে ছাড়ো, আবার টান দিয়ে মন চাইলে নিয়ে আসো। তুমি কি এইটা বুঝো না? তোমাকে মানুষ বানায়া আমি দুনিয়াতে পাঠাইছি ঠিক, কিন্তু তোমার সুতাটা তো আমার হাতে। যখন মন চাইবে তখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতের মাধ্যমে সুম্মা ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ ফিরাইয়া নিয়ে আসবো। আমি আল্লাহ ফিরাই নিয়ে আসবো। পাইব না যে সাইরা দিছি, নিয়ে আসবো না, ছাড়া দিছে নিয়ে আসবো না, এটা ভেবো না, ফিরে আসা লাগবেই। তোমরা ইলাইনা লা তুরজাউন, ভেবো না যে ছেড়ে দিছি, আসা লাগবেই। আল্লাহ বলে এরপরে এতটুকু জেনেও কেমনে তোমরা? ও ভাই, উলামায়ে কেরাম যে বুঝায় এই ওয়াজ ডান খান দিয়া ঢুকান, বাম খান দিয়া বের করে দেন, এইটারও কারণ আছে। কারণ আমরা বর্তমানে কিচ্ছা কাহিনী আর সুরের ভিতরেই গেছি। আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা কম করি, এই কারণে মানুষের ইমানের পরিবর্তন আসে না, চরিত্রের পরিবর্তন আসে না। না হয় কোরআন থেকে যদি আলোচনা হয়, কেন ভাই আমাদের পরিবর্তন আসবে না? কি সমস্যা? আমরা কেন আমাদের ফাউন্ডেশনগুলো ঠিক করি না? ও ভাই, হুজুররা যে সাবধান করে আজকে বুঝতেছেন না, বুঝবেন একদিন। কোন দিন বুঝবেন? যেই দিন বাস্তবে বুঝবেন মরণের কষ্টের সময়, যেই দিন কবরে গিয়া কবরের আযাব দেখবেন, সেই দিন বুঝবেন। যেই দিন হাসরের মাঠে গিয়া জাহান্নামী হবেন, সেই দিন বুঝবেন। আর ওই দিন বলবেন হুজুররা যা বলছিল সব ঠিক আছে, হুজুররা যা বলছিল সব ঠিক আছে। ওই সময় বুঝে আর লাভ হবে না, লাভ হবে না। এই জন্য মরণ আসার আগে আগে আপনাকে আমাকে সংশোধন হওয়া লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাইহুনা। সাইহুনার 3টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? কথা কয় না, কয়টা ব্যাখ্যা? 3টা ব্যাখ্যা। সাইহুনার 1 নম্বর ব্যাখ্যা, আল মুজাহিদুনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে আমার প্রিয় মায়ার বান্দাবান্দীদেরকে দেখতে চাও, তাহলে লক্ষ্য করে দেখো, আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য, আমার রসুলের জন্য যারা জীবন দেয়, এরাই হলো আমি আল্লাহর মায়ার বান্দাবান্দী। ভাই, এই যে জীবন দেয়,
জিহাদ হয়, ইসলামের জন্য জীবন দেয়, রসুলের জন্য জীবন দেয়, আল্লাহর জন্য জীবন দেয়, এই জিহাদগুলো চলবে কতদিন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত এই জমিন থাকবে ততদিন পর্যন্ত জিহাদ থাকবে। এই জিহাদে অংশগ্রহণ যারা করবে তাদের অবস্থানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমার যেই সমস্ত বান্দাবান্দিরা আমার কোরআনের জন্য জীবন দেয়, আমার ইসলামের জন্য জীবন দেয়, আমার রসুলের জন্য জীবন দেয়, আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয়, বাল আহইয়া, তোমরা তাওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা তাদেরকে মৃত বলবা না, বাল আহইয়া, আমি আল্লাহ বললাম এরা জীবিত। আল্লাহ বলে তোমরা এরা মৃত বলবা না, আমি বলছি এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, আর এরা যে জীবিত এটা তোমরা বুঝো না। কে বুঝে না? তোমরা বুঝো না। ও ভাই, তাইলে স্বাভাবিকভাবে চিন্তা করলে বোঝা যায় মানুষ খাবারের প্রয়োজন জীবিত থাকলে না মরে গেলে? উত্তর দেয় না, জীবিত থাকলে না মরে গেলে। আমরা জীবিত মানুষ, আমরা খাবার খাই। আল্লাহ যে বলছে যারা ইসলামের জন্য জীবন দেয়, যারা রসুলের জন্য জীবন দেয়, এরা যে শহীদ হয়, এরা তো মরে না, এদের তো মৃত্যু হয় না, এরা তো জীবিত। এই পর্যন্ত শুনছেননি কোনো শহীদের কবরে কোনো মানুষে খাবার নিয়ে যেতে? শুনছেননি? তাহলে এরা খাবার পায় কোথায়? এরা কোথায় পায়? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও মানুষ, এরা যে জীবিত, এরা জীবিত, এদের তো খাবারের প্রয়োজন। আমি আল্লাহ বললাম বাল আহইয়া, এরা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আর আমি আল্লাহ এদের রিজিকের ব্যবস্থা করে থাকি। সুবহানাল্লাহ। তাইলে সাইহুনার পাইলাম একটা ব্যাখ্যা, সাইহুনার দ্বিতীয় নম্বর ব্যাখ্যা আল্লাহ বলেন সাইহুনা আল মুসাফিরুনা। আল্লাহ বলে যারা সফর করে এরা আমার মুমিন, এরা আমার প্রিয় বান্দাবান্দি। সুবহানাল্লাহ। আরে ভাই, সফর করলে কিভাবে মুমিন হয়, কিভাবে প্রিয় বান্দাবান্দি হয়? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুর কাইফা কানা আকিবাতুল মুকাল্লিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমার যেই সমস্ত বান্দাবান্দিরা সফর করে, আমার যেই সমস্ত বান্দাবান্দিরা সফর করে, আর আমার প্রিয় বান্দাবান্দি কিভাবে জানোনি? এরা আমার মুমিন বান্দাবান্দি কিভাবে জানোনি? বান্দাবান্দিরা, আমার যেই বান্দাবান্দিরা সফর করবে, ভ্রমণ করবে, ওরা সফর করলে ফেরাউনের কি অবস্থা হয়েছে তা দেখবে, নমরুদের কি অবস্থা হয়েছে তা দেখবে, সাদ্দাদের কি অবস্থা হয়েছে তা দেখবে, হামানের কি অবস্থা হয়েছে তা দেখবে। এক একটা পাপিষ্ঠর এক একটা অবস্থা দেখে আমার বান্দা যদি মুমিন হয়, নিজের চরিত্রের পরিবর্তন নিয়ে আসবে। তখন দেখবে যে ফেরাউন কত বড় ক্ষমতাশীল ছিল, তার নাম শুনলেই মানুষের তরতর করে কাঁপছে, যে নিজের মালিক বলে দাবি করছে, আল্লাহ বলে দাবি করছে। যখন দেখবে এত বড় ক্ষমতা ধর, আল্লাহর কাছে তো কিছুই না, তাইলে আমি আদম আলী খদম আলী, আমার কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দাবান্দি, প্রিয় বান্দাবান্দি তো তারা যারা সফর করে। ইয়ার পরে সাইহুনার 3 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আসাইমুনা, আমার মুমিন ইমানদার পছন্দের মায়ের বান্দাবান্দি হলো তারা যারা রোজা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? যারা রোজা রাখে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন ইন্নাল জান্নাতা সামানিয়াতা আবওয়াব। রে আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 8টা জান্নাত রেখেছেন। এর ভিতরে একটা স্পেশাল জান্নাতের নাম হলো বাবুন ইউসাম্মা আর-রায়্যান। একটা জান্নাতের নাম হলো আর-রায়্যান। ওই জান্নাতটার একটা বিশেষ গুণ আছে। ওই জান্নাতের বিশেষ গুণ কি? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন লা ইয়াদখুলুহু ইল্লা
সাইমুন, ওই দরজা দিয়ে যেই সমস্ত বান্দাবান্দিরা রোজা রেখেছে ওই সমস্ত বান্দাবান্দিরা এই দরজা দিয়ে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। এই দরজা দিয়া লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, যারা রোজা রাখছে না এরা কোনোদিন এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই দরজা দিয়ে প্রবেশ করবে তা যারা জমিনে রোজা রাখছে, যারা আল্লাহর হুকুম রোজা রাখছে। এই দরজা দিয়ে প্রবেশ করলে ভাই লাভ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াজমা মান দাখালা বিহি লাম ইয়াজমা আবাদা। ওই দরজার প্রবেশকারী যারা হবে এরা জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত বিন্দু মাত্র এদের পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ করতেন না? যারা জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত এদের কোনোদিন ভাই পানির পিপাসা লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দরজা দিয়ে প্রবেশ করবা তারা যারা দুনিয়াতে আমার হুকুম রোজা রাখছো। আমরা রোজা রাখতে রাজি আছি কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই দরজা দিয়ে প্রবেশকারী বানায় দাও। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার ভাইরা, মুমিন বান্দাবান্দিদের 5 নম্বর গুণ আল্লাহ বলে আর রাকিউনা, আমার মুমিন আমার প্রিয় বান্দাবান্দি তো তারা যারা রুকু করে, আর সাজিদুনা যারা সেজদা করে। অর্থাৎ আমার ইমানদার মুমিন বান্দাবান্দি তো হলো তারা যারা নামাজ আদায় করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে দৌড় দিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখি নামাজের কথা বলে। আল্লাহ বলে আকিমিস সালাহ, আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো। নবী গো, কিভাবে নামাজ প্রতিষ্ঠা করতে হয় আমরা তো বুঝি না, আমরা চিনি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন রা সাহাবীরা জায়গা মতো আসছো। এবার নবীজি বলেন সল্লু, নামাজ আদায় করো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আপনার কাছে আসলাম, আপনিও বলেন সল্লু, নামাজ আদায় করো। ওগো নবীজি, কিভাবে নামাজ আদায় করতে হয় আমরা বুঝি না, চিনি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো সেইভাবে আমি নবী নামাজ আদায় করছি যেইভাবে। নামাজ আদায় করো কিভাবে? আমি নবী নামাজ আদায় করছি যেইভাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। হাত বেঁধে সাহাবায়ে কেরামকে বলেন ও সাহাবীরা, এই তাকবীরটা হলো তাকবীরে তাহরিমা। এই তাকবীরটা দেওয়ার পর তোমার জন্য দুনিয়ার সমস্ত কাজ হারাম হয়ে যায়। দুনিয়ার সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই। এখন তোমার আর আল্লাহর ভিতরে প্রেম হবে, ভালোবাসা হবে। এই সময় দুনিয়ার কোনো চিন্তা চেতনা তোমার মাথায় আসবে না। এখন বলতে পারেন তাইলে রসুল কথা বলছে কেন? এই কথা বুঝতেছেন নি? রসুল কথা বলছে কেন? ও ভাই, এই প্রশ্নের জবাব হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন সাহাবায়ে কেরামকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? সাহাবায়ে কেরামকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। আজকে ভাই আমাদের ভিতরে এমনও মুসল্লি তো আছে, দেখবেন নামাজের মধ্যে যদি দাঁড়ায়, ডানে বামে সামনে পিছনে অনেক সময় চোখ বাঁকা করে তাকায় দেখে কয়টা ফ্যান আছে, কয়টা বাতি আছে, এগুলো পর্যন্ত গুনতে শুরু করে। নামাজের মধ্যে যদি দাঁড়ায়, ইমাম সাহেব যদি নামাজ পড়তে একটু লেট করে তাহলে বইলা গলা জারি যায় যে হুজুর কেন নামাজ তাড়াতাড়ি শেষ করে না। ও ভাই, আমাদের যদি নামাজের অবস্থা এমন হয় তাহলে কিভাবে এই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? ও ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, ভাই রসুলের সাহাবীদের
শরীর থেকে খঞ্জর টেনে বের করছে, সাহাবায়ে কেরাম বলতেই পারে না, তরবারি বের করে নিয়ে আসছে, সাহাবায়ে কেরাম বলতেই পারে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভাই এমন এক নামাজি ছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মধ্যে দাঁড়াইছেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর উনার পাশে উনার একটা ছোট্ট সন্তান ছিল। উনার সন্তানকে বিষাক্ত সাপ আক্রমণ করছে, উনি বলতে পারেন সুবহানাল্লাহ। কইতেন আল্লাহ নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ করলেন, নামাজ শেষ করে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন মানুষের সমাগম দেখা যায়, অনেক মানুষ দেখা যায়। এমনি সময় আল্লাহ নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে ডেকে ডেকে বলেন, রে বিবি, বুঝলাম না, নামাজে যখন দাঁড়াইলাম তোমাকে আর আমার সন্তানকে রেখে দাঁড়াইলাম, কিন্তু এখন এত মানুষের সমাগম দেখা যায়, এত মানুষ কোত্থেকে আসলো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীর প্রশ্নের জবাবে স্ত্রী ডেকে ডেকে বলেন, স্বামী গো, আপনি কি কিছুই বলতে পারেন না? স্বামী ডাক দিয়ে বলেন, না বিবি, আমি কিভাবে বলবো, আমি কিভাবে বলবো? শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা তুই কে রে এত সুন্দর করে আমার প্রশংসা করতেছ? আমি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি বলি আল্লাহ আপনি কি আমাকে চিনেন না? ইয়াকা না'বুদু, আমি তো আপনার গোলাম, আমি তো আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তো আপনার কাছে সাহায্য চাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি, এইভাবে যখন আমি আমার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে কথা বলতে থাকি, আমার মালিক আল্লাহ এবং আমার মধ্যে এমনভাবে প্রেম ভালোবাসা শুরু হয়, আমি তালহা তখন কোথায় এটা আমি নিজেও বলতে পারি না। আমি নিজেও বলতে পারি না। ভাই কেমনে বলতে পারবে? আমরা নামাজ যদি নামাজের মতো হয়, তাইলে আসসালাতু, রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। ও আমার উম্মতেরা, আমাকে তো আল্লাহ 7 আসমান পাড়ি দেওয়া নিয়া মেরাজ করাইছেন, আর আমার উম্মত তো স্পেশাল সম্মান দিছে। আমার উম্মত যখন নামাজে দাঁড়ায়, আমার আল্লাহ আমার উম্মতের নামাজটাকে মেরাজ বানায় দিছে। সুবহানাল্লাহ। ভাই, হযরত মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করেছিলেন, ও আল্লাহ, আমার যে তুর পাহাড়ে এনে আপনি কথা বলেন, আপনি আর কারোর সাথে এইভাবে কথা বলবেন নি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তখন বলছিলেন, ও মুসা, আমি আল্লাহ তো তোমাকে তুর পাহাড়ে ডেকে এনে কথা বলি, কিন্তু জানো আমার বন্ধু আখিরি নবীর উম্মতের সাথে আমি এমন ভাবে প্রেম করব, এমন এক ভালোবাসা হবে, আমার বন্ধুর উম্মতেরা নামাজের মধ্যে দাঁড়াইবে আর আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। ভাই, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আপনার আমার তো ভাই চিন্তা এইরকম হওয়া উচিত যে আমি যে নামাজে দাঁড়াইলাম, আমার মালিক আল্লাহ তো আমার দেখতেছে, আমার মালিক আল্লাহ দেখতেছে, আমিও আমার আল্লাহকে দেখতেছি। আমি দেখতেছি, এটা যদি নাও ঢুকে, অন্তত পক্ষে এইটা ঢুকানো দরকার যে আমার আল্লাহ আমার দেখতেছে। কি মনে করেন, যদি পুলিশ পিছনে দাঁড়ানো থাকে, চুরি করতে মন চাইব? কথা কনা, চুরি করতে মন চাইবে না, কারণ এখন চুরি করলেই ঠিকানা জেলে। কেউ জেলে যাইতে চায়? চায় না। এই জন্য আল্লাহ বলেন যে তোমার অন্তরে অন্তত পক্ষে এইটা সৃষ্টি করো যে আমি যে নামাজের মধ্যে দাঁড়াইছি, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আর বান্দা যখন এইটা বুঝবে যে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, তখন বান্দা কোনোদিন পাপের কাজ করবে না। বান্দা নামাজে দাঁড়াইয়া অমনোযোগী হবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তখন বান্দা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। আর ওই নামাজ, আল্লাহ বলছে, এই নামাজ আমাদেরকে ওই নামাজ জান্নাতে নিয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওই নামাজটাই ভাই জান্নাতে নিয়ে যাবে, ওই নামাজটাই জান্নাতের চাবি। এরপরে আল্লাহ বলেন, নাহুনা আনিল মুনকার, আমার বান্দাবান্দি নেককার বান্দাবান্দি তো হলো, আমার নেককার বান্দাবান্দি তো হলো যারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে। যেইভাবে নামাজের মধ্যে ইমাম সাহেব ভুল করলে পরে আপনার আমার জন্য লুকমা দেওয়া ওয়াজিব, ওইভাবে নামাজ থেকে বের হয়ে আপনি আমি
যখন সমাজে গ্রামে শহরে বন্দরে চলাফেরা করবা, আপনার আমার চোখে যদি অন্যায় অপরাধ ধরা পড়ে, ওই মানুষটা যদি আমার আব্বাও হয়, তাহলে আপনাকে আমাকে লুকমা দিতে হবে। লুকমা দেওয়া আপনার আমার জন্য ফরজ। আর যদি এই অন্যায়ের প্রতিবাদ আমরা না করি, আল্লাহর রাসূল বলেন শাইতানুন আখরাস, তুমি বুবা শয়তান। কি শয়তান? তুমি বুবা শয়তান। যদি বুবা শয়তান আমরা না হইতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম সম্পর্কে সব সময় কঠোর থাকতে হবে, যে আমার আব্বা হলেও আমি কখনো আল্লাহর বিধান, আল্লাহর হুকুমের কাছে আপোষ করব না। ও ভাই, পর্দার আড়ালের মা বোনেরা তো মনে হয় আলোচনা শুনতেছে। ও মা, ও বোন, তোমাদের কথা তো আগে বলার কথা ছিল। আল্লাহ যে বলছে আল আবিদুনা, ও মহিলারা তোমরা কথা মনে পড়ছে বিদায় বলতেছি। আল্লাহ যে বলছে আমার নেককার বান্দাবান্দি, পছন্দের বান্দাবান্দি তো তারা যারা আমার ইবাদত করে। কারে ইবাদত করে? কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। ও ভাই, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া যেইভাবে ইবাদত, কোন মহিলা যদি ফজরের নামাজ পড়ে, রান্না বান্নার কাজ করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে, আবার জোহরের নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত যেই কাজ করলো, জোহরের নামাজ আদায় করার কারণে এই বাকি সময়ের কাজগুলাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নফল ইবাদতে অন্তর্ভুক্ত করে। কোন বান্দা সেম যদি ফজরের নামাজ পড়ে জমিনে গিয়া কাজ করে, আসরের জোহরের সময় উঠে আবার জোহরের নামাজ আদায় করে, সারাদিন যেই কাজ করলো, আল্লাহ বলেন ফজর আর জোহর নামাজ আদায় করার কারণে মধ্য সময়ে যেই কাজ করছে, এই সময়ের কাজগুলাকে আমি আল্লাহ নেক কাজের নফল ইবাদতের অন্তর্ভুক্ত করে দিই। শুধু লাভ আর লাভ রে ভাই, আমরা তো নিতে জানি না। আমরা তো লাভে বিশ্বাসী, শুধু স্লোগান দেই, কিন্তু কাজে তো আমরা বিশ্বাসী না। যদি কাজে বিশ্বাসী হইতাম, তাইলে আমাদের আজকে এমন অবস্থা হইতো না। আজকে মহিলারা, এমনও মহিলা আছে ভাই, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর সাথে তুই তুকারি করে কথা বলে, স্বামীরে মাঝে মধ্যে গুলামের ফুটবল গালি দেয়। কথা কেন আছে না এমন মহিলা? আর স্বামীও আছে এইরকম স্বামীও আছে। বউয়ের সাথে মিষ্টি ভাবে কথা বলে না, বউয়ের সাথে হাসি খুশি করে না, শালীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে মজা লাগে, তালতো বোনের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে মজা লাগে, স্বাস্থ্য বোনের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে মজা লাগে, বউয়েরটা মজা লাগে না। এরকম আছে না? বউয়েরটা মজা লাগে না, অন্যদেরটা ভালো লাগে। অন্য মহিলার দিকে তাকাইয়া বলবে, হায় গো যেই সুন্দরী, নিজের ঘরে যেটা আছে এটার 12 বছরেও সুন্দরী। আর ভাই, তোমার তো পজিশন এমন হওয়া উচিত ছিল যে তোমার বেগমকে আল্লাহ যেমনই দিছে, তুমি তোমার বেগমের দিকে তাকিয়ে বলতা যে তুমি সুন্দর, তাই চেয়ে তাকিয়ে বলো আমার অপরাধটা তাতে কি। এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলবা মিয়া, দেখবা বউ শুধু ভালোবাসা দিতেই থাকবে। বউয়ের চেহারা দিয়া তাকাইয়া মাঝে মধ্যে গান গাইয়েন, মাঝে মধ্যে গান গাইয়েন, বাজনা লাগাইয়েন না। আবার মানুষের সাথে ডেকে নিয়ে না যে গান গাইতেছে। বউয়ের চেহারার দিকে তাকিয়ে মাঝে মধ্যে বলবেন তুমি সুন্দর, তাই চায় তাকি বলো না তাতে মোর অপরাধ কি। দেখবেন বউ আপনারা শুধু ভালোবাসাই দিবেন। বউর প্রশংসা করিলেন, বউ রান্না করলে পরে বউর রান্নার প্রশংসা করিলেন। এক ব্যক্তি এক হুজুরের ওয়াজে শুনছে বউয়ের রান্নার প্রশংসা করা সুন্নাত, বাড়িতে ওয়াজ শুনে গেছে, গিয়ে বউ খাবার দিছে, তখন তরকারি খাইতেছে আর প্রশংসা করতেছে, হায় গো আজকের তরকারিটা যেই মজা হয়েছে, আজকের তরকারি যেই মজা হয়েছে। বউ বলে, ও বুঝছি, আগে বুঝছিলাম না, পাশের বাড়ির বাবির সাথে বুঝি মুড়ে তোমার লাইন চলতেছে। আমি এত রান্না করি, সব সময় রান্না করে খাবাই, কোনোদিন প্রশংসা করো না। আজকে পাশের বাড়ির বাবির ঘর থেকে একটু তরকারি এনে দিছি, ওইটা তোমার মজা লাগছে। ও ভাই, যা বললাম আর যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।